ভালো আছেন আপনারা? দুপুরে খাওয়া দাওয়া হয়েছে আপনাদের? আচ্ছা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের কিন্তু এখন হয়নি। দাওয়াত দেবেন? আচ্ছা মাশাআল্লাহ, খুশি হলাম। আপনারা দাওয়াত দিয়েছেন, খুশি হলাম, আলহামদুলিল্লাহ। তো আমার জন্য একটু দোয়া করবেন, হ্যাঁ? আর আজকে তো সরাসরি এসে দোয়া চাচ্ছি, দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাচ্ছি। সব দল দেখেছি, নাঙ্গল দেখেছি, নৌকা দেখেছি, ধানের শীষ দেখেছি। এবার কাকে দেখবো বলেন তো? দাঁড়িপাল্লা দেখবো ইনশাআল্লাহ। আমরা সমাজ থেকে দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, জুলুম সব উঠাই দেব। আমরা ইনসাফ কায়েম করব, সুবিচার প্রতিষ্ঠিত করব, মানুষের অধিকার আদায় করব ইনশাআল্লাহ। আমাকে আপনারা সেবক হিসেবে পাবেন, শাসক হবে না। আমরা কখনো শাসক হব না, আমরা সেবক হব। রাষ্ট্রের একটি পয়সা আমাদের পকেটে ঢুকবে না। যা আনবো আপনাদের জন্য বরাদ্দ হবে ইনশাআল্লাহ। সবাই অগ্রিম বলে, বাস্তবে কেউ করে না ইনশাআল্লাহ। এটা আমাদের কষ্ট, এই যে কষ্ট, এখনো পাকা হয়নি। জি, আপনাদের কথার সাথে আমি একবারই একমত। আমাদের এই দেশে যারা শাসন ক্ষমতায় ছিল, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, আর জাতীয় পার্টি বলেন, যারা ক্ষমতায় আসছিল তারা কথা দিয়ে যায়, এরপরে আর কোনো কাজ করেনি। যার কারণে আজকে আমি যখন প্রত্যন্ত অঞ্চলে, আমি এমন একজন মানুষ, আমি যতটা প্রত্যেকটা গ্রামগঞ্জে ঘুরে বেরিয়েছি, আর কোনো রাজনীতি নেতা এত গ্রাম অঞ্চলে ঘুরে নাই। আমি কেন আসছি? দেখার জন্য আসছি গ্রামের অবস্থাটা। ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে সুযোগ করে দেন, আল্লাহ যদি বিজয় দেন, তখন আমি প্রমাণ করব যে আমি অন্য দলের মতো না। আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে বিজয় হয়েছি না, ছাত্র সংগঠনগুলো বিশ্ববিদ্যালয়ে বিজয় হয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদেক কায়ুম আমাদের ভিপি বিজয় হওয়ার পরে বলেছিল, আমরা 3 মাসের মধ্যে 1 বছরের পরিকল্পনা বাস্তবায়ন করব। 3 মাস হয়ে যাওয়ার পরে সাংবাদিক সম্মেলন করে বলে দিয়েছে, এই দেখো আমি কাজ করেছি, তোমরা সন্তুষ্ট তো? সব ছাত্রছাত্রীরা বলেছে আমরা সন্তুষ্ট। এটার নাম হলো শিবির, এটার নাম হলো জামাত। আমরা যা বলি তা করি ইনশাআল্লাহ। ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ। জি, কেমন?